মাসবিকার এসব গ্যাং গড়ে উঠেছে শুধুমাত্র পারিবারিক নজরদারির অভাবের কারণে। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে শনিবার সকালে এ ছায়া সংসদ রাজধানীর বিএফডিসির এটিএন বাংলা স্টুডিওতে। যখন সরকার পক্ষ কিশোরদের মৌলিক অধিকার দিতে পারবে। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সময় বলেন, ব্যক্তি স্বার্থে কিশোর গ্যাং ব্যবহার করছে একটি স্বার্থন্বেষী মহল। নষ্ট রাজনীতি আমাদের কিশোরদেরকে কিন্তু কিশোর গ্যাংয়ে পরিণত করেছে। কোন বড় ভাইরা কাদের প্রশ্রয়ে, কাদের আশ্রয়ে, কোন রাজনৈতিক নেতার আশ্রয়ে, কোন কাউন্সিলরের আশ্রয়ে আজকে আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিরা, ছোট্ট ছোট্ট শিশু কিশোররা কিশোর গ্যাংয়ের মতো কাজে তারা লিপ্ত হচ্ছে। কারা তাদের জন্য কোন রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির জন্য সে মিছিলে ভাড়ায় যাচ্ছে, আজকে পক্ষ বিপক্ষ এসে মানববন্ধন করছে, সেই রাজনৈতিক নেতৃবৃন্দর প্রভাবশালী ব্যক্তি, সেই বড় ভাইদেরকে কিন্তু আমাদেরকে চিহ্নিত করতে হবে। নষ্ট রাজনীতির যে আমাদের অবক্ষয়, সে অবক্ষয় থেকে যদি আমরা বের হয়ে নিয়ে আসতে পারি, দেশে সুশাসন আমরা নিশ্চিত করতে পারি না পারি, বিচারহীনতার সংস্কৃতিকে যদি আমরা দূর করতে না পারি, তাহলে কিন্তু আমরা আজকে আমাদের প্যারেন্টিংয়ে বলি, সমাজ চেতনা বলি, সমাজ চিন্তক বলি, তারা মিলেই কিন্তু আজকে আমাদের এই যে কিশোর গ্যাং প্রতিরোধ করা, কিশোর অপরাধ প্রতিরোধ করা তাদের পক্ষে কিন্তু করা সম্ভব হবে। আর আমাদের কিশোরদের মধ্যে কি হচ্ছে, আজকে দেখা যাচ্ছে যে আমাদের বড় ভাইরা বারবার কিন্তু মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আছেন, অত্যন্ত সমাজচিন্তক ব্যক্তিত্ব, নির্মোহ ব্যক্তিত্ব। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে বারবার যখন বলা হয় যে এই বড় ভাইরা কারা, এই কাউন্সিলররা কারা, আজকে যখন আমরা কুকিচিনকে আমরা ধরে ফেলতে পারছি, আজকে এই শহরে বসে গ্রামে বসে আমাদের এত পুলিশ বাহিনী, এত তৎপরতা, কাদের প্রশ্রয়ে, কাদের আশ্রয়ে, থানার সাথে কাদের যোগাযোগ আছে, কোন বড় ভাইদের সাথে আমাদের পুলিশ কর্মকর্তাদের যোগাযোগ আছে, আমাদের সেই জিনিসকে চিহ্নিত করে তালিকাভুক্ত করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক চাপ নেই, তবে অনেক প্রভাবশালী তাদের ব্যবহার করছে। আইন শৃঙ্খলার যতটুকু কাজ সে ততটুকু আমি মনে করি যে সবসময় মানে আপনার টু দ্য পয়েন্টে রয়েছে, সেখানে খুব বেশি ঘাটতি আছে আমার কাছে সেটি মনে হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে যে এর পিছনের গডফাদারকে কোনো কোনো ক্ষেত্রে ধরা যাচ্ছে না, এটি আসলে ঠিক। আড়ালে কেউ একজন হয়তো আছে, সেই আড়ালে অনেক সময় আইনের মার পেছে বা আইনের কারণেই অনেক সময় এই আড়ালের লোকটাকে ধরা দেয় না, এবং আমি মনে করি সেই ক্ষেত্রেই সমাজকে এগিয়ে আসতে হবে। আইন যেখানে সীমিত, সমাজ সেখানে শক্তিশালী, সে কিন্তু এগিয়ে আসতে পারে এবং এই কাজটি করতে পারে। রাজনৈতিক চাপ তো আমি সেটি বলবো না আর কি, সেটি হলো যে ব্যক্তিক চাপ। ব্যক্তির চাপ এবং তার ব্যক্তির অবস্থানটা হয়তো ও রাজনৈতিক, কিন্তু সেটিকে রাজনৈতিক চাপ নয়, সেটি অবশ্যই ব্যক্তিক চাপ। এবং রাজনৈতিকভাবে আমি মনে করি যে না, অবশ্যই রাজনৈতিক দল বলতে আমরা কিন্তু কেবল সরকারি দল বুঝি না, কিন্তু সকল দল, রাজনৈতিক দল বলতে কিন্তু সরকারি, বিরোধী এবং অন্যান্য যা আছে সবাই, কিন্তু সবাই আমি মনে করি না কোথাও যে কোনো কিশোর অপরাধ করলে তাদেরকে জোর করতে চায় সাংগঠনিকভাবে তাকে আপনারা সেভ করেন বা তাকে ছেড়ে দেন বা এই ধরনের কোনো কিছু, এটি আমি মনে করি না। প্রস্তাবের বিপক্ষে থাকা শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতর্কিকদের হারিয়ে জয়ী হয় ঢাকা কমার্স কলেজের বিতর্কিকরা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।